নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও। একটা সাউন্ড সেটআপ, লাইভ লাইভ সেটআপ কিভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো। দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন 32 চ্যানেলের যে ইয়ামা মিক্সচারটা আছে সেটাই এখানে আছে, যেটা আমি আমার চ্যানেলে অলরেডি এটার ভিডিও দেখিয়ে দিয়েছি। এর কি কি ফিচার্স আছে আপনারা ওখানে এই ভিডিও থেকে দেখে নিতে পারেন। তাছাড়া আমার দেখুন আজকে রেকর্ডিং হবে, দুটো DD3 আছে। DD3 দিয়ে আমি ভোকালে পাঞ্চ করবো, প্লাস এখানে আমার এই ডিজিটাল র্যাক, এটা আমি এর আগে আমার একটা রিলসে দেখিয়েছিলাম। তাতে দুটো রিভার্ব দেওয়া আছে আর তিনটে ইকুইলাইজার আছে। আজকে এই ইকুইলাইজার গুলো আমি, নিচেরটা হচ্ছে আমার ফ্রন্ট বাজানোর জন্য, আর বাকি উপরের দুটোর মধ্যে একটা মনিটর একটা লো এর জন্য আছে। এই হচ্ছে সেটআপ, আপনি দেখে নিন। এবার আমি এরপরে দেখাবো আপনাদের আমি কি কি অ্যাম্পলিফায়ার আজকের জন্য ইউজ করেছি। আজকে ছোট্ট সেটআপ আছে, বেশি বড় নয়, ছোট অনুষ্ঠান। এবার আমি দেখাচ্ছি আপনাদের আমাদের অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ারের মধ্যে আছে দুখানা, দেখুন স্টেরিও মাস্টার 2500 আছে, একটা আমাদের মনিটর বাজানোর জন্য, নিচে হচ্ছে 8 কিলোওয়াটের স্টেবিলাইজার আছে। বা ডান দিকে দেখুন আমরা QSC 4050 আছে, এটা শুধুমাত্র টপ বাজানোর জন্য ইউজ করছি। প্রত্যেকটা মেশিনে দেখুন ইকুয়ালাইজার লাগানো আছে, কিন্তু আমি এই ইকুয়ালাইজারটা আজকে ইউজ করব না। আজকে সবাই আমার ডিজিটাল র্যাকের যে ইকুয়ালাইজার আছে সেটাই ইউজ করব। ওপরে দেখুন যে ডায়নাটেকের 5000 অ্যাম্পলিফায়ারটা আছে, এটা আমি লো বাজানোর জন্য ইউজ করছি। এতেও যে ইকুয়ালাইজার আছে এটাও আমি ইউজ করব না আজকে। ওপরে দেখুন 500 ওয়াটের একটা আউজার অ্যাম্পলিফায়ার আছে, এটা আমি আজকে শুধু মনিটর, ভোকাল মনিটরের জন্য ইউজ করব। এবার চলে যাচ্ছি পেছনের কানেকশন। পেছনের কানেকশনগুলো কিরকম আছে দেখুন, সব আমি স্পিকন দিয়ে কানেকশন নিয়েছি, আর সব ব্যালেন্স লাইন। সব এক্সএলআর দিয়ে আমি লাইন ইনপুট করেছি। এটা হচ্ছে লো এর জন্য ডায়নাটেক, এটাও দেখুন এক্সএলআর দিয়ে ইনপুট করেছি। এটা হচ্ছে ফ্রন্ট বাজানোর জন্য QSC, এটাও আমি এক্সএলআর দিয়ে ইনপুট করেছি। এবার চলে যাচ্ছি আমি আমার মনিটর সেকশনে। দেখুন, আমি রিসেন্টলি আমার চ্যানেলে এই মনিটরের একখানা রিভিউ দেখিয়েছি। বাঁদিকে দুটো হচ্ছে ইনস্ট্রুমেন্ট, সামনেরটা হচ্ছে আপনার ফোকাল মনিটর, সবই LI মনিটর। এবার সেম বাঁদিকে যেমন সেটআপ আছে এরকমই সেটআপ আমার ডান দিকেও আছে। আমি আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো। দেখুন, ডান দিকে আছে আরো দুখানা মনিটর। ডান দিকে প্রথমের দুটো হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্ট, সামনেটা হচ্ছে ভোকাল মনিটর। এই হচ্ছে আমার পুরো ওভারঅল আজকে মনিটরের সেটআপ। এবার আমি চলে যাব আমার স্টেজের সামনে, ফ্রন্ট থেকে আপনি দেখুন। এই হচ্ছে আমার ফ্রন্টের সেটআপ। এই হচ্ছে সামনে ডাবল টপ আছে, নিচে ডাবল বেস আছে। ডবল টপ সবই নিউডিয়াম, ডাবল বেস সেটাও নিউডিয়াম লাগানো আছে। ডবল টপে যেটা আছে সব 600 ওয়াটের স্পিকার লাগানো আছে, ওপরে 750 হর্ন টিউটার আছে। নিচে হচ্ছে আপনার সব 1000 ওয়াটের লো আছে, সবই নিউডিয়াম আছে, ATI প্রো আছে। এরপরে আমি আপনাদের একটু আমার মিক্সচারের সামনে নিয়ে যাচ্ছি। দেখুন, পুরো সেটআপটা করেছি, অ্যাম্পলিফায়ার এক সাইডে রেখেছি স্টেজের, আর সামনে আমি শুধু মিক্সার আর আমার ডিজিটাল র্যাকটা নিয়ে চলে এসেছি। এই হচ্ছে আমার টোটাল আজকে সেটআপ। এবার আমি পেছনে আপনাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখুন, ভালো করে দেখুন, এই হচ্ছে সেটআপ। পেছনে এবার কানেকশনগুলো কি আছে সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দেবো। এই হচ্ছে প্রথমে দেখুন, এই যে তিনটে এক্সএলআর লাগানো আছে, প্রথম দুটো লেফট রাইট আমার ফ্রন্ট বাজার জন্য। তারপরে 3 নম্বর যেটা মোনো থেকে আউটপুট বেরিয়েছে, ওটা হচ্ছে আমার আউটপুট বাজানোর জন্য। তারপরে দেখুন আমি যেটা হাত দিয়ে দেখাচ্ছি, এটা দিয়ে আমি গ্রুপ থেকে লো বাজাচ্ছি। তার নিচে তিনখানা আছে দেখুন, তিনটেই মনিটরের জন্য। তাছাড়া এগুলো হচ্ছে সব ইনপুট, যেমন যা দরকার পড়েছে সেই অনুযায়ী আমি ইনপুট করেছি। এরপরে আরো যা যা ইনস্ট্রুমেন্ট থাকবে সেগুলো দিয়ে হবে। এইবার আমি মিক্সচারের সামনে থেকে আপনাদের আরেকবার দেখাচ্ছি পুরো ওভারঅল কি কি সেটআপ আছে। দুটো DD3 নিয়েছি। এই হচ্ছে আমার ডিজিটাল র্যাক, ওপরেরটা হচ্ছে একটা রিভার্ব ভোকালের জন্য, একটা কোরাসের জন্য। এইভাবে আমাদের সেটআপটা হয়। এই হচ্ছে সামনে থেকে দেখুন, আজকে পুরো সেটআপটা রেকর্ডিং হবে, তার জন্য আউজের একখানা মেশিনও আছে। সেটা নিয়ে আমি পরবর্তীকালে ওটার একটা ভিডিও বানিয়ে আপনাদের জন্য দেখিয়ে দেবো। এই হচ্ছে আমার পুরো ওভারঅল লুকটা। কেমন লাগছে, কেমন হয়েছে সেটআপটা আমাকে বলবেন। যদি কারোর কোনো কানেকশন নিয়ে কোনো ডাউট থাকে, কোনো কোয়েরি থাকে, আমাকে কল করবেন। ওকে, বাই বাই।